হলুদের পরের দিন হচ্ছে আক্ত। তো আক্তের জন্য প্রথমে মেয়ের কাছে গেল ইজাজত নেওয়ার জন্য। বলিরহাট নিবাসী জনাব নুরুল হকের প্রথম পুত্র ইনজামুল হকের সাথে 22 লক্ষ টাকা দেনমোহরে নগদে বাকিতে 2 লক্ষ টাকা উসুলে ইসলামিয়া শরিয়া মোতাবেক তোমাকে নিকাহ দেওয়ার প্রস্তাব করলে তুমি সেই বিয়েতে রাজি আছো কিনা? আরেকবার। এরপর আবারও চলে আসলাম ছেলের বাড়িতে। মেয়ের ইজাজত নেওয়া শেষ। এবার চলে আসলাম ছেলে আক্ত করতে যাবে, মানে আমার ভাই আক্তে পড়ার জন্য মসজিদে যাবে, তাইও ফার্স্ট রেডি হয়ে গেল। এরপর ওর ফুফু ওর একটু নজর নিয়ে নিল, পান দিয়ে নজর পড়ে ওভাবে করে। আমার ছোট ভাই যেহেতু ওর বোন নাই, তাই আমার দায়িত্ব অনেক। ওই পাশে গিয়েও ফার্স্টে মালিয়ার ইজাজত নিলাম। এরপর হচ্ছে ও আক্ত পড়তে যাবে, তাই ওকে একটু রেডি করে নিলাম। রেডি বলতে ওর একটু চুল ঠিক করে দিলাম। আর এই পিঠাগুলো হচ্ছে ওর শ্বশুর বাড়ি থেকে আসছে, মানে মেয়ের বাড়ি থেকে পাঠানো হয়েছে ছেলের বাড়ির জন্য। তো এখন ওকে আমি কোটি পরাই দিচ্ছি। আমার ভাই আমার চাইতেও অনেক লম্বা, তো আমার হাত যাচ্ছে না ওকে বোতাম পরাই দেওয়ার জন্য। তখন আমি ওকে দুষ্টামি করতেছিলাম, আমার মনে হয় টুল দিয়ে তোকে পরাইতে হবে, কোটি পরাইতে হবে। চিন্তা করেন ছোট ভাইগুলো বড় বোনের চাইতে কি লম্বা, আর ভাইগুলো ছোট ভাইগুলো তাদের বিয়ে হয়ে যাচ্ছে, এগুলোর বিয়ে হয়ে যাচ্ছে, আমি বিয়ে খাচ্ছি, মানে আমি বুড়ো হয়ে যাচ্ছি। এরপর আমার মামা ওকে টুপি পরাইলো। আমার মামা তো ভাই ওকে টুপি পরালো। কোনো টুপিও ওকে মানাচ্ছে কিনা দেখলাম, তারপর ভাবলাম না, ওকে হোয়াইট কালার টুপি ওকে পরাবো, মানে ওকে ভাল লাগবে। তো টুপি পরার পর এখন ও মসজিদে যাওয়ার জন্য রওনা দিচ্ছে। এরপর ঘরে ওর মাকে সালাম করবে, ঘরে যারা মুরব্বী আছে, ওর মা, আমার মামা, ওর ফুপ্পি, সবাইকে ও সালাম করবে। সালাম করা হয়ে গেলে দেন আস্তে আস্তে বের হয়ে যাবে। যেহেতু চাচি জেঠি অনেক, তো সবাইকে আগে বলছে, ওর মা বলে সবাইকে আগে সালাম করো তারপর যাও। এরপর ওর মা ওকে একটু মিষ্টিও খাওয়াই দিল। এরপর আমার আম্মুকেও সালাম করলো। সবাইকে সালাম করতে করতেও যাচ্ছে, যেহেতু এটা আমাদের কালচার, আর নিজের কালচার কখনো ভোলা যায় না। অনেকে আমাকে বললেন এখনও কি এগুলো আছে নাকি? ভাই সবার ক্ষেত্রে সব কিছু আছে, আপনারা সবাই সব কিছু করেন, থাকবে না কেন? নিজের কালচার কখনো ভোলা যাবে না। তো এখন আমার ভাই চলে যাচ্ছে মসজিদে ওর ফ্রেন্ডদের সাথে। ওর মসজিদের কোনো ভিডিও আমার কাছে নাই, ওর ফ্রেন্ডরা মনে করছিল, বাট আমি ওগুলো নিতে পারিনি, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম। আপনারা দেখতে পারছেন, একবার ছেলের বাড়ি, একবার মেয়ের বাড়ি, দুই পক্ষের বাড়ি। আর আমার সেই খালামণিটা আমাদেরকে ছাড়া কিছুই করবে না, মানে কিছুই করবে না, সেজন্য আমাদেরকে ওর দরকারই পড়ে। তাই মিনিটে কোনোখানে গেলে সাথে ফোন দেয়। তো মেয়ের বাড়ি থেকে অনেকগুলো পিঠা পাঠিয়েছে, 4 রকমের পিঠা পাঠানো হয়েছিল। এই পিঠাগুলো আমরা দেখতেছিলাম। এখন সব জায়গায় আত্মীয়স্বজনের বাসায়, সবার বাসায় গেলে পাঠাই দেওয়া হবে। এরপর ছেলের বন্ধুরা, ছেলে আক্ত পড়ার পর আসবে বাসায়। ইভেন ছেলের ব্যবসায়িক কিছু মানুষজন আছে, ওরা সবাই আসবে। তাই ওদের সবার জন্য আমার খালামণি আবার নাস্তার আয়োজন করছে, ওরা এসে নাস্তা খাবে। তাই মানে কাজ আর কাজের কোনো শেষ নাই। নানা রকমের পিঠা, ফ্রুটস যা যা ছিল করার জন্য সব কিছুই করছে, মানে কোনো কিছু কমতি রাখে না ছেলের বিয়ের জন্য। ও ছেলের বিয়েকে দিয়ে খুব খুশি, ছেলেকে বিয়ে দিয়ে। এরপর মেহেদি আর্টিস্ট চলে আসলো আমাদেরকে মেহেদি লাগানোর জন্য। এরপর আমরা সবাই বসে গেলাম মেহেদি লাগাতে। আল্লাহ হাফেজ, বাই।